আমি এখন থেকে আজাইরা পাবলিক টিমের ভিডিওতে থাকবো না। এই কথা শোনার পরে হাসতেছে তার হেটার্স, কষ্টে বুক ফেটে যাইতেছে তার ভালোবাসার মানুষদের। গাইস, এটা হলো সেই আজাইরা পাবলিক টিম যেখানে বাংলাদেশে হাতে গোনা 2-4টা ফানি পপুলার টিম আছে বাংলাদেশে, তার মধ্যে অন্যতম একটা হলো এই আজাইরা পাবলিক টিম। আজাইরাবাসী জীবন ভাইয়ের একটা ভিডিও করছে আর ওই ভিডিওতে বলছে যে আজাইরা পাবলিককে সে আর ভিডিও করবে না। দেখো, সবকিছু ঠিকই ছিল, সবকিছু ভালোই চলতেছিল, বাট সো স্যাড, হুট করে কি এমন হয়েছে? কেন ভেঙে যাইতেছে আজাইরা পাবলিক টিম? কেন আমরা হারাইতেছি এত সুন্দর এত ফানি একটা টিম? দেখো, এই আজাইরা পাবলিক টিমে কাজ করে কাবির ফয়সাল, জীবন মাহমুদ, অনেক কোরবান চা, তামুক, রেজাউল, আরো অনেকে। তো রেগুলার আমরা তাদের ফানি ভিডিওগুলো দেখতেছিলাম। তো হুট করে কেন জীবন মাহমুদ এরকম একটা সিদ্ধান্ত নিছে? তাদের ভিতরে কি এমন হয়েছে? কেন ভেঙে যাইতেছে এই আজাইরা পাবলিক টিম? এই বিষয় নিয়ে কাবির ফয়সাল কি বলছে এন্ড আজাইরা পাবলিক টিম মেম্বাররা কি বলতেছে এন্ড তাদের যে ভালোবাসার মানুষ আছে তারা এই বিষয় নিয়ে কি বলতেছে? তারা কি আবার এক হবে নাকি এরকমই চলতে থাকবে? তো এই বিষয় নিয়ে আজকের ভিডিও। হ্যাঁ, একটু মিস করা যাবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আমার ভালোবাসার মানুষেরা, দীর্ঘ 3 মাস পরে ভিডিও দিতেছি, এখন তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। তো এই ভিডিওতে বেশি বেশি করে লাইক, কমেন্টে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। জীবন তো আমার ভাই, তো পুরো বিশ্ব জানে, আমার সর্বোচ্চ বিশ্বস্ত ভাই, মানে এক কথায় ভ্যানগার্ড। দেখো, এই আজাইরা পাবলিক টিম, এই কাবির ফয়সাল, এই জীবন মাহমুদ, তাদেরকে দেখে আমার ওল্ড একটা ইতিহাস মনে পড়ে গেছে। আমার মনে পড়ে গেছে ওল্ড একটা টিমের কথা, যে টিমের নাম ছিল ব্যাড ব্রাদার্স টিম, যেখানে তাদের মতোই দুজন মানুষ ছিল, উমর এন্ড তাবির। তারাও কিন্তু আজকে আলাদা হয়ে গেছে। হ্যাঁ ভাই, ওল্ড ব্যাড ব্রাদার্স টিমের শুরুটা সেম টু সেম আজাইরা পাবলিকের মতোই ছিল, আর তাদের শেষটা যেইভাবে হয়েছে, আজাইরা পাবলিক টিম এখন সেই একই রাস্তায় হাঁটতেছে। তো আমরা ব্যাড ব্রাদার্স টিমের কথা বাদ দিয়ে দেখি এখন আজাইরা পাবলিক টিমের অবস্থা শেষ পর্যন্ত কি হয়। আর হ্যাঁ, আজকে আমি দেখতে চাই এই ভিডিওতে কার সাপোর্টার বেশি আছে, ব্যাড ব্রাদার্স টিমের নাকি আজাইরা পাবলিক টিমের? তো ব্যাড ব্রাদার্স টিমের হলে কমেন্টে লেখো উমরন ফায়ার, আর আজাইরা পাবলিক টিমের হলে কমেন্টে লেখো কাবির ফয়সাল। তো দেখা যাক কার সাপোর্টার বেশি আছে। বলবো, আপনি বলতে বলেছেন, অবশ্যই বলবো। আমি এখন থেকে আজাইরা পাবলিক টিমের ভিডিওতে থাকবো না। দেখো, তার এই ভিডিও দেখার পরে আজাইরা পাবলিক টিমের যে মেইন ক্যারেক্টার কাবির ফয়সাল, সেই বিষয় নিয়ে কি বলতেছে চলো তার ফেসবুক পোস্টের ক্যাপশনটা আমরা পড়ে শোনাইতেছি। দেখো, সে প্রথমেই বলছে, দুঃখ কষ্টের সঙ্গী হতে না পারলে কেমন ভাই হলাম। তার এই কথাটা 100% সত্যি। তো এরপরে সে কি বলতেছে দেখো, আমি এই সিদ্ধান্ত মানি না, প্রয়োজনে নিজের হাতে বিলুপ্তি ঘোষণা করে যাও, তবুও সব চলমান রেখে হারিয়ে যেতে দেব না। ব্যক্তিগত কারণ, ফ্যামিলি ইস্যু, আবার কি 24 ঘন্টা একসাথে থেকেও আমরা কি ব্যক্তিগত না, আমরা কি পরিবার না? জীবনে যেই জ্বরেই আসুক না কেন, সেটা একসাথে মোকাবেলা করতে চাই। দেখো, তার প্রতিটা কথায় লজিক আছে, তার প্রতিটা কথাই সঠিক। তো এখানে সে 2-3টা প্রশ্ন করছে জীবন মাহমুদের কাছে। তো আশা করি আমরা এটার অ্যান্সার পরবর্তী ভিডিওতে পেয়ে যাব। তো এখন আমরা দেখি তাদের পরবর্তী টিম মেম্বার কি বলে। প্রিয় আজাইরাবাসী, জীবন ভাইয়ের একটা ভিডিও করছে আর ওই ভিডিওতে বলছে যে আজাইরা পাবলিককে সে আর ভিডিও করবে না। তোমার সিদ্ধান্ত তুমি হয়তো কোন বুঝে কি জন্য নিয়েছো সেটা আমরা জানি না, তবে তোমার এই সিদ্ধান্ত বিশেষ করে আমরা মানি না। দেখো, কাবির ফয়সাল থেকে শুরু করে আজাইরা পাবলিক টিমের প্রতিটা টিম মেম্বারদের একই কথা, তারা কেউ এই সিদ্ধান্ত মানতেছে না। তার মানে জীবন মাহমুদ যে সিদ্ধান্ত নিছে এটা তাদেরকে না জানিয়ে নেওয়া হয়েছে। তো এটার কারণ হিসেবে সে কি বলে ওটা তার মুখ থেকেই শোনা যাক। কারো কাছে কোনো প্রশ্ন তুলবেন না। আমি সজ্ঞানে স্বইচ্ছায় আমার কিছু ব্যক্তিগত সমস্যার কারণে, আমার পারিবারিক সমস্যার কারণে আমি এখন থেকে আজাইরা পাবলিক টিমের ভিডিওতে থাকবো না।
দেখো তার সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে তার কথাগুলো শোনার পরে আমি শুধু একটা জিনিসই বুঝতে পারছি, মানে সে এখানে একটা সমস্যাই তুলে ধরছে, সেটা হলো তার ফ্যামিলি প্রবলেম, মানে পারিবারিক সমস্যার কারণে সেই সিদ্ধান্তটা নিয়েছে। এখন এই সিদ্ধান্তের পিছনে যদি অন্য কোনো কারণ থাকে, অন্য কোনো সমস্যা থাকে, ওইটা আমরা আরো রিসার্চ করার পরে জানতে পারবো। তো রিসার্চ করা শেষ হলে পার্ট 2 নিয়ে দেখা হবে। এখন তোমরা কে কে তাদেরকে একসাথে দেখতে চাও ওইটা অবশ্যই কমেন্টে বলে যাও। আর হ্যাঁ, তোমরা যারা এখনো ভিডিওটা দেখতেছো তাদের জন্য ভালোবাসা থাকবে অন্তরের অন্তরস্থল থেকে। আর এই 3 মাস পরেও তোমরা যারা আমাকে মনে রাখছো তাদের ভালোবাসার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। তো সবশেষে একটা কথাই বলতে চাই, লাভ ইউ এভরিওয়ান। I can't double.